বিবাদীবাগের বৈধ অস্ত্রের দোকান থেকে কিভাবে বেআইনি অস্ত্র কারবারিদের হাতে পৌঁছচ্ছে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সেই তদন্ত করতে আজ বিবাদীবাগের ধৃত দুই কর্মচারীকে নিয়ে পৌঁছেছে ফের দোকানে এসটিএফ এর আধিকারিকরা। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, গতকালও এই দোকানে দুই কর্মচারীকে নিয়ে তল্লাশি চালানো হয়েছিল, জিজ্ঞাসাবাদ হয়েছিল, আজ ফের এসটিএফ এর আধিকারিকরা সেখানে যাচ্ছেন। দেখো, এসটিএফ এর আধিকারিকরা এসে পৌঁছে গেছেন ইতিমধ্যেই এবং এসটিএফ এর আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় অস্ত্রাগারের বিশেষজ্ঞদের টিম, সেই টিমকেও কিন্তু নিয়ে আসা হয়েছে। বিবাদীবাগের এই যে দোকান রয়েছে, যে দোকান শতাব্দী প্রাচীন এই দোকান, সেখানে বহু পুরানো নানা ধরনের বন্দুক বা বহু পুরনো সেখানে কার্তুজ অনেক কিছু রয়েছে। সেই জন্য কিন্তু একেবারে সেই কার্তুজ এবং বন্দুকের সম্পর্কে যারা একেবারে বিশেষজ্ঞ রয়েছেন, অর্থাৎ কেন্দ্রীয় অস্ত্রাগারের যে বিশেষজ্ঞ টিম, তাদেরকে নিয়ে এসটিএফ এর গোয়েন্দারা তারা এসে পৌঁছেছেন এবং সিল্ড দোকান, সেই সিল্ড দোকানে সিল্ড খুলে সেখানে ভেতরে যে তল্লাশি এবং সেই তল্লাশি কিন্তু করা হচ্ছে। এবং এক্ষেত্রে আজকেও যে দোকানের যারা মালিক রয়েছেন, মালিকের উপস্থিতিতে এবং যে দুজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল, তার মধ্যে একজন তুমি জানো ইতিমধ্যে স্টক রেজিস্ট্রারের দায়িত্বে ছিলেন, সেই জয়ন্ত দত্ত এবং শান্তনু সরকার, এই দুজনকে নিয়ে এসটিএফ এর গোয়েন্দারা আবারও এসে পৌঁছালেন বিবাদীবাগের এই দোকানে। এবং যেমনটা এসটিএফ সূত্রে জানতে পারছি, সেটা হচ্ছে স্টক রেজিস্ট্রার তারা দেখতে গিয়ে অনেক জায়গাতে দেখতে পাচ্ছে বিস্তর একটা গরমিল। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। এবং সেই বিস্তর গরমিল কেন না, এই গরমিলটা এই কারণেই, কারণ স্টকে গরমিল করে সেখান থেকে এখানে যে বৈধ যে কার্তুজ বা আগ্নেয়াস্ত্র, সেটা দুষ্কৃতীদের হাতে চলে গেছে। তারা মনে করছে কলকাতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে দুষ্কৃতীদের কাছে চলে গেছে এবং সেই জন্য কত দুষ্কৃতীদের কাছে কত কার্তুজ, কত আগ্নেয়াস্ত্র চলে গেছে এরকম আইনি দোকান থেকে, লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে, সেই বিষয়টাই, সেই হিসাবটা মিলিয়ে দেখার চেষ্টা করছেন এসটিএফ এর গোয়েন্দারা। এসটিএফ এর এই যে কার্তুজ কাণ্ডের যিনি তদন্তকারী অফিসার, সেই তদন্তকারী অফিসারের নেতৃত্বে বিশাল বাহিনী, দুজন অভিযুক্তকে নিয়ে এবং কেন্দ্রীয় অস্ত্রাগারে বিশেষজ্ঞদের নিয়ে এই মুহূর্তে তল্লাশি এবং যেটা কাউন্টিং করা কাজ, সেটা চলছে বিবাদীবাগের এই দোকানে। ধন্যবাদ। দলীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালো দুই পক্ষ। টিএমসিপি এবং এবিভিপির মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হলো নন্দীগ্রামের সীতানন্দ কলেজ। আহত হলেন দুপক্ষেরই বেশ কয়েকজন। ফের রণাঙ্গনে টিএমসিপি এবিভিপি। বহিরাগত ইস্যুতে দুপক্ষের সংঘর্ষে শুক্রবারও উত্তাল হল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সীতানন্দ কলেজ। ভাঙল মনীষীর ছবি, ছড়িয়ে ছিটিয়ে গেল টেবিল চেয়ার। সংঘর্ষের জেরে তছনছ হল কলেজের ইউনিয়ন রুম। এবিভিপির অভিযোগ, গত বুধবার ঝামেলা নিয়ে শুক্রবার অধ্যক্ষের কাছে ডেপুটেশন জমা দিতে গিয়েছিল তারা। এরপর কলেজের ভেতরে দলীয় পতাকা লাগানোর সময় বাধা দেয় তৃণমূল। সীতানন্দ কলেজ না, সীতানন্দ পার্টি অফিস। এটা তৃণমূল এই কলেজটাকে ভাবছে একটা পার্টি অফিস। কলেজ একটা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায়। পাল্টা তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, কলেজ পাশ হয়ে গিয়েছে এমন ছাত্রদের নিয়ে শুক্রবার কলেজ ইউনিয়নের ঘরে ভাঙচুর চালিয়েছে এবিভিপির দল। অবৈধ এবিভিপির বিজেপি থেকে উস্কানি দিয়ে পাঠিয়েছে ওই এবিভিপির কয়েকজন ছেলেকে। তারা এসে সজোরে এই ছেলেটাকে মারে, যেটা ওদের কালচার, ছাত্রদের মধ্যে একটা রাজনৈতিক বিষ ঢুকিয়ে দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় নন্দীগ্রাম থানার পুলিশ। যোগাযোগ করা হলে কলেজের অধ্যক্ষ জানান তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না। অন্যান্য কলেজের মতো কয়েক বছর ধরে নন্দীগ্রামের সীতানন্দ কলেজে ছাত্র নির্বাচন হচ্ছে না, সেই নিয়ে দীর্ঘদিন ধরেই ছাত্রদের মধ্যে তীব্র অসন্তোষ রয়েছে। গত এক মাস আগে সরস্বতী পুজো নিয়েও উত্তাল হয় কলেজ চত্বর। শেষমেশ পুলিশি প্রহরায় মেটাতে হয় বাগদেবীর আরাধনা। এবারও সেই কলেজে ফের রণাঙ্গনে সবুজ গেরুয়া। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।